বনগাঁয় তৃণমূলের কোন্দল, 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চালানোরও অভিযোগ। দলের কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় কাজ করাতে তৃণমূলেরই একাংশ। বনগাঁ পুরসভায় চরমে শাসক কোন্দল। পরিস্থিতি এমন যে দলের কাউন্সিলরদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। একাধিক বাড়িতে, অর্থাৎ এখানে যে বাড়িতে কোথাও বোমাবাজি হয়, কোথাও গুলি চলে, কোথাও ভাঙচুর হয়, অর্থাৎ এই যে বাড়িতে এইভাবে ঘরের দরজা, ঠিক এইভাবে এই একাধিক ঘরের দরজা এইভাবে গুলির কিন্তু এখনো পর্যন্ত যে দাগ, সেই দাগ কিন্তু রয়ে গেছে। পুলিশ আসেন বনগাঁ থানার পক্ষ থেকে, পুলিশ এসে অর্থাৎ এই যে দাগগুলি রয়েছে এখানে কিন্তু গুলি করা হয়। ছেলে পিলেও দেখি ভাঙচুর করছে। আমি ঘরে ছিলাম, বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, ক্যারাম ট্যারাম উল্টে দিচ্ছে, গুলি ইট ছুটছে। এই তো পাড়ার ছেলে শুভঙ্কর, রাকেশ, বুবাই, মঙ্গল, যদু। দুষ্কৃতীরা নিশ্চয়ই ফেলেছে। আর দুষ্কৃতীরা যদি মনে করে যে আমাদেরকে বোম ফেলে বা কোনো রকম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না আমাদেরকে। আমরা দলের সঙ্গে আছি, আমি দলের বিরুদ্ধে কিন্তু যাইনি। আমরা এখানেই শেষ নয়, এই ঘটনায় সরাসরি দলের খোদ জেলা সভাপতিকে দায়ী করেছেন কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী। জেলা সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করি আমাদের দেখে নেবেন। বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে 6 রাউন্ড গুলি চালায় এবং রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করে। বুধবারই বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি বনগাঁ পুরসভার এই 6 তৃণমূল কাউন্সিলর। তাতেই হামলা বলে অভিযোগ স্বয়ং দলের সাংসদ মমতা বালা ঠাকুরের। টোটালটাই পৌরসভা। বনগাঁয় যে শান্ত ছিল সেটা অশান্ততে পরিপূর্ণ হয়েছে, আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো। কিভাবে ঢুকলো সন্ত্রাস, আজকে কেন হলো? জেলার আমাকে চেয়ারপারসন করেছে, আমিও জানি না, আমিও নিজেও জানি না যে গোপাল শেঠকে যে লেটার করা হয়েছে সেই লেটার প্যাডে আমার সিগনেচার নেই এবং আমার নামটা পর্যন্ত ওখানে নেই যে আমি চেয়ারম্যান, আমার নামটা পর্যন্ত নেই। 6 কাউন্সিলরকে সঙ্গে নিয়ে অবস্থানে থানার সামনে বসেন মমতা বালা ঠাকুর। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। শাসক দলের কাউন্সিলরের বাড়িতেই যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।